ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে অনুপাত সমানুপাতের খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমাদের যে সমস্ত ভাই বোনদের টার্গেট পুলিশের চাকরি বা এসএসসি চাকরি, এসএসসি জিডি চাকরি বা রাজ্যের যে কোনো সরকারি চাকরি পরীক্ষাকে টার্গেট করছো, এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। আশা করি প্রত্যেকের ভালো লাগবে, রাইট? আসো, ইনি কি বলছে দেখো। তিনটি বইয়ের মূল্য, মূল্য আর লিখি নাই, লিখলাম না, হ্যাঁ, তিনটি বই চারটি খাতার সমান। আবার এদিকে ৭টি খাতা ১০টি পেনের সমান, হ্যাঁ? ৭টি খাতা ১০টি পেনের সমান। ৩টি বই ৪টি খাতার সমান, ৭টি খাতা ১০টি পেনের সমান। রাইট? তাহলে এখানে ২ জায়গাতেই খাতা আছে না, আমরা খাতাকে আমরা কি বানাবো বলো দেখি ভাই? সেম বানাবো বা সমান করব। এখানেও খাতা আছে, এখানেও খাতা আছে। আমরা ভাই খাতার সংখ্যাটা সেম বানাই। রাইট? ৩টি বইয়ের দাম ৪টি খাতার সমান, আবার ৭টি খাতা ১০টি কলমের সমান, হ্যাঁ? ২ জায়গাতেই খাতা আছে, খাতার সংখ্যাটা ভাই সেম বানাও। কি করো দেখো, এখানে ৪ আছে তো ভাই উল্টা দিয়ে গুণ করো। এটারে ৭ দিয়ে গুণ করো, তাহলে ৪ ৭ এ ২৮ টি খাতা। আর ৭ আছে ভাই, এটারে ৪ দিয়ে গুণ করো, তাহলে ৪ ৭ এ ২৮ টি খাতা। এইটা ৪ গুণ হইলে ভাই এটাও ৪ গুণ। তাহলে ৪ ১০ এ ৪০ টি পেন। এটা ৭ গুণ হইলে এটাও ৭ গুণ। তার মানে ৩ ৭ এ ২১ টি বই। তাহলে ২ জায়গাতেই খাতা আছে, খাতার সংখ্যাটা ভাই সেম বানায় দাও। এটারে ৭ দিয়ে গুণ করলাম তাহলে ২৮ হবে। আর এটারে ৪ দিয়ে গুণ করো ২৮ হবে। এটা ৭ গুণ মানে এটাও ৭। এটা ৪ গুণ মানে এটাও ৪ গুণ। রাইট? তাহলে ২১ টি বই ২৮ টি খাতার সমান। ২৮ টি খাতা আবার ৪০ টি কলমের সমান। রাইট? তাহলে কি হলো বলো দেখি ভাই? ২১ টি বই কয়টি খাতার সমান? ২৮ টি খাতার সমান। ২৮ টা খাতা আবার ৪০ টা কলমের সমান। আমার খাতাটা দরকার নাই, শুধু কলমটা লিখলাম। ২১ টা বই ২৮ টা খাতার সমান। ২৮ টা খাতা আবার কয়টা কলমের সমান? ৪০ টা কলমের সমান। খাতাটা দরকার নাই, আমি লিখলাম না। বুঝছো নি? ২১ টা বইয়ের দাম, ২৮ টা খাতার দাম আর ৪০ টা কলমের দাম ৩ টা সমান। খাতাটা দরকার নাই, আমি লিখলাম না। আচ্ছা, এদিকে যদি একটা এরো চিহ্ন দিয়ে দেই, তাহলে ৪০ টা কলমের দাম ২১ টা বইয়ের সমান। রাইট? তাহলে ৪০ টা কলমের দাম ২১ টা বইয়ের দামের সমান। তাহলে ১২০ টা কলম, ৪০ টা কলম ২১ টা বইয়ের সমান। তাহলে ভাই ১২০ টা কলম। কলমের সংখ্যা কয় গুণ হইল ভাই? ৩ গুণ। তাহলে ভাই এদিকে বইয়ের সংখ্যাও কয় গুণ হবে বলো দেখি তোমরা? অলওয়েজ স্যার ৩ গুণ হবে। ৩ ২১ এ ৬৩। তাহলে বলো ১২০ টা কলম কয়টা বইয়ের সমান হবে ভাই? ৬৩ টা বইয়ের সমান হবে। খেয়াল করো। ৪০ টা কলম ২১ টা বইয়ের সমান। তাহলে ১২০ টা কলম, তার মানে কয়টা বইয়ের সমান হবে বলো দেখি? ৬৩ টা বইয়ের সমান হবে, রাইট? হলো? সেম টাইপের দেখো আরেকটা। ২ টি বই ৩ টি খাতার সমান। আবার এদিকে ৪ টি খাতা ৫ টি পেনের সমান, হ্যাঁ? রাইট? তাহলে ২ জায়গাতেই খাতা আছে না ভাই? খাতার সংখ্যাটা ভাই সেম বানাও। ২ জায়গাতেই খাতা আছে ভাই, খাতার সংখ্যাটা আমরা সেম বানাই, রাইট? আসো। তাহলে এখানে ৩ টা, এখানে ৪, হ্যাঁ? তাহলে দেখো এই ৩ কে ৪ দিয়ে গুণ করো ভাই। তাহলে এটা ৩ ৪ এ ১২ হবে। আর ৪ আছে ভাই, এটারে ৩ দিয়ে গুণ করো, তাহলে ভাই এটাও ৩ ৪ এ ১২ হবে, হ্যাঁ? ১২ টা খাতা। ২ জায়গায় খাতা আছে, খাতার সংখ্যা সেম বানাও। এটা ৪ গুণ হইলে ভাই এটাও ৪ গুণ, তার মানে ৪ দোকানে ৮ টা বই।
এটা 3 গুণ হইলে এটাও 3 গুণ। 3 5 15টা পেনের সমান। তাহলে দেখো কি দাঁড়ায়? 8টা বই 12টা খাতার সমান, 12টা খাতা আবার 15টা কলমের সমান। তাহলে কি দাঁড়াইলো ভাই? 8টা বইয়ের দাম, 12টা খাতার দাম, 15টা কলমের দাম, সবার দাম সমান। রাইট? 3টা জিনিস সমান। কি কি সমান ভাই? 8টা বই, 12টা খাতা, খাতাটা আমার দরকার নাই আমি লিখলাম না। 12টা খাতা, 15টা পেন, সবার দাম সমান। তা খাতাটার দরকার নাই আমি লিখলাম না। 3টার দামই সমান। 8টা বইয়ের দাম, 12টা খাতার দাম, 15টা কলম, 3টা জিনিসের দাম সমান। খাতাটা দরকার নেই ভাই লিখলাম না। এর চিহ্নটা এদিকে দিই। তাহলে 15টা কলম 8টা বইয়ের সমান। তাহলে 60টা কলম তাহলে কয়টা বইয়ের সমান হবে? তাহলে বলো কলমের সংখ্যা কয় গুণ হইলো ভাই? 4 গুণ। তাহলে এদিকে ভাই বইয়ের সংখ্যাও কয় গুণ হবে? ভাই 4 গুণ। 4 8 32টা বইয়ের সমান। তাহলে 15টা কলম যদি 8টা বইয়ের সমান হয়, তাহলে 60টা কলম কয়টা বইয়ের সমান হবে ভাই? 32টা বইয়ের সমান হবে। দেখো 15টা কলমের দাম 8টা বইয়ের সমান, তাহলে 60টা কলমের দাম কয়টা বইয়ের সমান ভাই? 32টা বইয়ের সমান। রাইট? কানেক্টেড ভাই? তিনটি সংখ্যার অনুপাত 2:4:9। তিনটি সংখ্যার অনুপাত 2:4:9। প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি তৃতীয় সংখ্যা অপেক্ষা 24 কম। এখানে দেখো প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি এটা একটা পোরশন। এখানে দেখো দুইটা জিনিসের কম্পেয়ার বলছে। প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি এটা একটা পোরশন, আর তৃতীয় সংখ্যা একাই একটা পোরশন। এখানে দুইটা জিনিস, এই দুইটার ডিফারেন্স হচ্ছে ভাই 24। রিয়েল ভ্যালু দিয়ে বলছে 24। চলো আরেকটা আমরা ইউনিট দিয়ে বার করি। প্রথম সংখ্যা 2 ভাগ, দ্বিতীয় সংখ্যা 4 ভাগ, তাহলে বলে দিকে এই দুইটার সমষ্টি কত? রাইট? প্রথম আর দ্বিতীয় সংখ্যার সমষ্টি হচ্ছে কয় ভাগ? 6 ভাগ। আর তৃতীয় সংখ্যা কয় ভাগ? 9 ভাগ। নিচে আরেকবার লিখি। রাইট? প্রথম আর দ্বিতীয় সংখ্যার সমষ্টি 6 ভাগ, তৃতীয় সংখ্যা 9 ভাগ। এই দুইটার ডিফারেন্স কত? এই দুইটার ডিফারেন্স হচ্ছে ভাই 3 ভাগ। দেখো বুঝার চেষ্টা করো। প্রথম আর দ্বিতীয় সংখ্যার সমষ্টি এটা একটা পোরশন, আর তৃতীয় সংখ্যা 9 ভাগ এটা একাই একটা পোরশন। হ্যাঁ, দুইটা ভাগ দেখো। প্রথম আর দ্বিতীয় সংখ্যার সমষ্টি এটা একটা পোরশন, আর তৃতীয় সংখ্যা একাই একটা পোরশন। এই দুইটার ডিফারেন্স হচ্ছে ভাই 3 ভাগ। আর প্রশ্নের ডিফারেন্স কত বলছে? কম বা বেশি, মানে ডিফারেন্স হচ্ছে 24। আমি বার করলাম ডিফারেন্স 3 ভাগ, প্রশ্নের ডিফারেন্স দেওয়া আছে ভাই 24। তাহলে 3 এর ভ্যালু যদি 24 হয় কত গুণ ভাই? 8 গুণ। 3 8 24। তাহলে সংখ্যা তিনটার যোগফল কত? যোগ করো। 2 আর 4 6, 6 আর 9 15। তিনটার সংখ্যার যোগফল হচ্ছে 15 ভাগ। তাহলে 15 এর ভ্যালু কত হবে ভাই? এটাও 8 গুণ। 8 দিয়ে 15 কে গুণ করো ভাই 120। রাইট? তিনটার সংখ্যার যোগফল হচ্ছে 15 ভাগ। 15 এর ভ্যালু কত? 120। খেয়াল করো। প্রথম আর দ্বিতীয় সংখ্যার সমষ্টি 6 ভাগ, তৃতীয় সংখ্যা 9 ভাগ। দুইটার ডিফারেন্স 3 ভাগ। প্রশ্নে ডিফারেন্স বলছে 24। খেয়াল করো। প্রথম আর দ্বিতীয় যোগ করো 6 ভাগ, তৃতীয় সংখ্যা 9 ভাগ। দুইটার ডিফারেন্স ভাই 3 ভাগ। প্রশ্নে ডিফারেন্স বলছে 24। তাহলে 3 এর ভ্যালু যদি 24 হয়, তাহলে তিনটার সংখ্যার যোগফল 15 ভাগ। 15 ভ্যালু কত ভাই? এটাও 8 গুণ। তার মানে 8 15 কত হবে ভাই? 120। তাই না? আসো। তিনটি সংখ্যার অনুপাত 12:3:7। দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি প্রথম সংখ্যা অপেক্ষা 12 কম। সংখ্যা তিনটির যোগফল কত? আসো তিনটা সংখ্যার অনুপাত 12:3:7। আগের ভাষাটা ঠিক ছিল। প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি তৃতীয় সংখ্যা অপেক্ষা, হ্যাঁ। এবার দেখো দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার সমষ্টি কত? দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার সমষ্টি হচ্ছে 10 ভাগ। আর প্রথম সংখ্যা কত ভাগ? প্রথম সংখ্যা হচ্ছে 12 ভাগ। দেখো এই 12 দুইটা পোরশন। দেখো দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার পোরশন সমষ্টি এটা একটা পোরশন, আর প্রথম সংখ্যা একাই একটা পোরশন। এই দুইটা ডিফারেন্স কত বলছে? 12। কম বা বেশি মানে ডিফারেন্স। তাহলে দ্বিতীয় সংখ্যা 3 ভাগ, তৃতীয় সংখ্যা 7 ভাগ, দুইটা ডিফারেন্স 10 ভাগ। প্রথম সংখ্যা 12 ভাগ, তাহলে দুইটার ডিফারেন্স কত ভাই? এই দুইটার ডিফারেন্স হচ্ছে 12 থেকে 10 মাইনাস করো ভাই 2 ভাগ।
দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার সমষ্টি 10 ভাগ। প্রথম সংখ্যা 12 ভাগ, তাহলে ২ টা ডিফারেন্স কত ভাগ ভাই? ২ ভাগ। আর প্রশ্নে ডিফারেন্স কত দেওয়া আছে ভাই? 12। দেখো ২ টাই সেম জিনিস। খেয়াল করো, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার সমষ্টি 10 ভাগ। প্রথম সংখ্যা 12 ভাগ, ২ টার ডিফারেন্স আমি বার করলাম ২ ভাগ। প্রশ্নে ডিফারেন্স দেওয়া আছে 12। দেখো ২ টাই সেম জিনিস। আমি বার করলাম ডিফারেন্স ২ ভাগ। এই ২ এর ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে ভাই? ১২। কত গুণ বলো দেখি ভাই? ৬ গুণ। ৬ দিয়ে ২ রে গুণ করো, ৬ দুগুণে ১২। তাহলে সংখ্যা ৩ টার যোগফল কত ভাই? যোগ করো। ৭ আর ৩ এ ১০, ১০ আর ১২ যোগ করো, ২২ ভাগ। সংখ্যা ৩ টার যোগফল হচ্ছে ২২ ভাগ। তাহলে ২২ এর ভ্যালু কত হবে ভাই? তোমরা অলওয়েজ স্যার এটাও ৬ গুণ। তাহলে ৬ দিয়ে ২২ কে গুণ করো ভাই, ১৩২। বুঝা গেল? এই ২ টার ডিফারেন্স ২ ভাগ, ২ এর ভ্যালু প্রশ্নে বলছে ১২। তাহলে সংখ্যা ৩ টার যোগফল ২২ ভাগ, ২২ এর ভ্যালু কত ভাই? এটাও ৬ গুণ। তার মানে ৬ ২২ এ কত ভাই? ১৩২। কানেক্টেড ভাই? ৩ ব্যক্তির বর্তমান বয়সের সমষ্টি ১৪৫ বছর। ১৫ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:4:2, রাইট? মন দিয়ে শুনো এখানে জেনে। এখানে যে বয়সের রেশিওটা দেওয়া আছে না, এটা ১৫ বছর আগে। এটা বর্তমান না কিন্তু ভাই, ১৫ বছর আগে। ১৫ বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল ভাই? 7:4:2। তাহলে ভাই আমি যদি বলি তাদের টোটাল বয়স কত? যোগ করো। ৭, ৪, ১১ আর ২ এ ১৩। তাহলে আমি যদি বলি ৩ জনের টোটাল বয়স কত ভাই? ১৩ ভাগ। তাই না? যোগ করো। ৭ আর ৪ এ ১১, ১১ আর ২ যোগ করে ১৩। তাই না? প্রথম ব্যক্তির বয়স ৭ ভাগ, দ্বিতীয় ব্যক্তির ৪ ভাগ, তৃতীয় ব্যক্তির ২ ভাগ। টোটাল বয়স যোগ করো ভাই ১৩ ভাগ। কিন্তু এটা বর্তমান না, ১৩ বছর আগে। নাকি সরি ১৫ বছর আগে। আরেকটা রিয়েল ভ্যালু দিয়ে বার করে দেখো, বর্তমান বয়স যদি ১৪৫ হয়, বর্তমান বয়স ১৪৫, তাহলে ১৫ বছর আগে বর্তমান বয়স যদি ১৪৫ হয়, তাহলে ১৫ বছর আগে বয়স কত ছিল? বর্তমান বয়স ১৪৫, ১৫ বছরে দেখো ৩ জন লোক না? ১৫ বছর আগে বয়স কম ছিল। কত কম ছিল মন দিয়ে শুনে এই জায়গাটা কানেক্ট করো। প্রথম ব্যক্তিরও ১৫ বছর, দ্বিতীয় ব্যক্তিরও ১৫ বছর, তৃতীয় ব্যক্তিরও ১৫ বছর। তাহলে ৩ ১৫ কত? ৪৫। ৪৫ বছর কম ছিল। লোক একজন না তো ভাই, ৩ জন। তাহলে প্রথম জনেরও ১৫ কম ছিল, দ্বিতীয় জনেরও ১৫ কম ছিল, তৃতীয় জনেরও ১৫ কম ছিল। তার মানে ৩ ১৫ ৪৫ বছর কম ছিল। আমার ভাষায় কানেক্ট করতে পারছেন? বর্তমান বয়স ১৪৫। আমি যদি বলি ১৫ বছর আগে বয়স কত ছিল? ৩ জনের কত কম ছিল? ৩ ১৫ ৪৫। ১৫ কম ছিল না কিন্তু। তাহলে কত ছিল ভাই? আচ্ছা দাঁড়াও একটু সেটা এটা দাঁড়ি, হ্যাঁ? এটা দাঁড়ি, এটা দাঁড়ি। এটা ৫ বছর আগে। সরি ভাই, সরি, সরি। ৫ বছর আগে ভাই, হ্যাঁ? তাহলে ৫ বছর আগে প্রথম জনেরও ৫, দ্বিতীয় জনেরও ৫, তৃতীয় জনেরও ৫, ৩ ৫ ১৫ বছর কম ছিল। বুঝা গেল ভাই? তাহলে ৫ বছর আগে ৫ মাইনাস করি না কিন্তু শুধু। ৩ জন লোক না? প্রথম জনের ৫, দ্বিতীয় জনের ৫, তৃতীয় জনের ৫, ৩ ৫ ১৫ বছর কম ছিল। তাই না? তাহলে ৫ বছর আগে বয়স কম ছিল। কত কম? ৩ ৫ ১৫ বছর কম। তাহলে টোটাল বয়স কত ছিল ভাই? ১৩০। বুঝছো ভাই? তাহলে আমি ইউনিট দিয়ে বার করলাম ১৫ বছর আগে, সরি ১৫ বছর তো না, এটা ৫ বছর আগে। তাদের বয়সের সমষ্টি ১৩ ভাগ। আর রিয়েল ভ্যালু দিয়ে বার করলাম বর্তমান বয়স ১৪৫। তাহলে ৫ বছর আগে ৩ জনের বয়স ৩ ৫ ১৫ কম ছিল। তার মানে কত ছিল? ১৩০। রাইট? এইটাও ৩ জনের বয়স, এটাও ৩ জনের বয়স। তাহলে ২ টাই তো সেম। আমি বার করলাম ৩ জনের বয়স ১৩ ভাগ, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো ৩ জনের বয়স ১৩০। দেখো ২ টাই সেম জিনিস ভাই। এটাও ৩ জনের বয়স, এটাও ৩ জনের বয়স। তাহলে আমি যে ১৩ ভাগ বললাম, ১৩ ভাগ, ১৩ এর ভ্যালুই তো ১৩০। কত গুণ? ১৩ কে ১৩ আরেকটা শূন্য ১০ গুণ। তাহলে কনিষ্ঠ ব্যক্তি মানে ছোট ব্যক্তি। তাহলে কনিষ্ঠ ব্যক্তির বয়স হচ্ছে ২ ভাগ। তাহলে ২ এর ভ্যালু কত ভাই? এটাও ১০ গুণ। ১০ দুগুণে ২০ বছর। বুঝা গেল? তাহলে ৩ ব্যক্তির টোটাল বয়স ১৩ ভাগ। ১৩ এর ভ্যালু যদি ১৩০ হয়, তাহলে কনিষ্ঠ ব্যক্তির বয়স ২ ভাগ। ২ এর ভ্যালু কত? ২০। তার মানে ২০ অ্যান্সার না। এটা হচ্ছে ৫ বছর আগের বয়স। তাহলে ৫ বছর আগে যদি ২০ থাকে, তাহলে বর্তমান বয়স ৫ বাড়বে। তাহলে ২০ যোগ ৫ তার মানে ২৫। তাই না? ৫ বছর আগে ছিল ২০।
5 বছর আগে ছিল 20 তাহলে বর্তমান বয়স 5 বাড়বে তাহলে 20 যোগ 5 তার মানে কত হবে ভাই? তোমরা অলওয়েজ স্যার 25 হবে। কানেক্টেড ভাই? সেম টাইপের দেখো। এটা দাড়ি কিন্তু, হ্যাঁ? পরের প্রশ্নটা, হ্যাঁ? তাহলে এবার দেখো 6 বছর আগে তাদের বয়সের অনুপাত হচ্ছে 13:11:10 6 বছর আগে, হ্যাঁ? তাহলে 6 বছর আগে তাদের টোটাল বয়স কত? 13 আর 11 যোগ করো 24 আর 10 এ 34। তার মানে ৩ জনের টোটাল বয়স কত ছিল? 34। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো না ভাই বর্তমান বয়স কত ভাই? 188। বর্তমান বয়স যদি 188 হয় তাহলে 6 বছর আগে বয়স কি 6 কম ছিল? অ্যান্সার হচ্ছে না। ৩ জন লোক না প্রথম জনেরও ৬ কম, দ্বিতীয় জনেরও ৬ কম, তৃতীয় জনেরও ৬ কম। তার মানে ৩ ৬ 18 বছর কম ছিল। রাইট? বর্তমান বয়স 188 তাহলে ৬ বছর আগে বয়স ১৮৮ না কম ছিল। কত ছিল? প্রথম জনের ৬, দ্বিতীয় জনের ৬, তৃতীয় জনের ৬, ৩ ৬ 18 বছর কম ছিল। তাহলে 18 মাইনাস করো। ১৮৮ থেকে 18 মাইনাস করো ১৭০। বুঝা গেল? এটাও ৬ বছর আগের বয়স। এইটা যে বার করলাম ৩৪ ভাগ, এটাও ৬ বছর আগের বয়স, এটাও ৬ বছর আগের বয়স। তাহলে আমি যে ৩৪ ভাগ বললাম ৩৪, ৩৪ এর ভ্যালুই তো ১৭০। কত গুণ বলো দেখি? তোমরা বলবে স্যার ৫ গুণ। ৫ ৩৪ ১৭০। তাহলে কনিষ্ঠ ব্যক্তি মানে যে ছোট, ছোট কনিষ্ঠ ব্যক্তির বয়স ১০ ভাগ, তাহলে ১০ এর ভ্যালু কত ভাই? এটাও ৫ গুণ। তাহলে ৫ ১০ ৫০। তার মানে ৫০ অ্যান্সার, অ্যান্সার হচ্ছে না। এটা ৬ বছর আগের বয়স, ৬ বছর আগে ছিল ৫০। তাহলে ৬ বছর আগে যদি ৫০ থেকে তাহলে বর্তমান বয়স ৬ বাড়বে। তার মানে ৫০ যোগ ৬ তার মানে ৫৬। আমার ভাষা বুঝতে পারছো? ৩৪ এর ভ্যালু যদি ১৭০ হয়, তাহলে ১০ এর ভ্যালু হবে ৫০। তাহলে ৬ বছর আগে যদি ৫০ থাকে, তাহলে বর্তমান বয়স ৬ বাড়বে। তার মানে হচ্ছে ৫৬। কানেক্টেড? তাহলে এই ছিল ভাই ৬ টি প্রবলেম। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা ক্লাসটা কানেক্ট করতে পারলে কিনা, বুঝতে পারলে কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আরেকটা জিনিস বস, তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে, কানেক্ট করতে পারো এবং তুমি যদি পরিশ্রম করার জন্য বদ্ধপরিকর থাকো, তাহলে তোমরা আমাদের কিন্তু স্পেশাল কোর্সে জয়েন করতে পারো। রাইট? স্পেশাল কোর্সে একদম ধরে, ধরে ছাত্রদের রেডি করা হয়। তোমার টার্গেট যদি পুলিশ বা এসএসসি, জিডি হয় তাহলে নিশ্চিন্তে সেই স্পেশাল কোর্সে জয়েন করতে পারো। কিন্তু দুটো জিনিস খেয়াল রাখবে। তুমি পরিশ্রম করার জন্য রেডি আছো বস এবং আমাদের ক্লাস ভালো লাগে কিনা। যদি লাগে তাহলে এই কোর্সে জয়েন করতে পারো ভাই। ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক আছে সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। বা লিংক পেতে যদি অসুবিধা হয় 90648 72763 এই নাম্বারটা সেভ করে নাও। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট হাই বা হ্যালো লিখলেই সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। রাইট? তো আজকে এখানেই শেষ করছি। বাই।